হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো এটা আমার বর্ষাতে পুরো গলে গেছিল, এখন আবার হচ্ছে। অনেক বড় ছিল, অনেক বড় লতানো, আমি ঝুলিয়ে রাখতাম তারের সাথে, কিন্তু এখন আর দরকার হয় না। ওই জন্য কী করেছি, বর্ষাকালে গলে গেছিল, একে এখানে শিফট করে দিয়েছি, শিফট করে এখানে রেখেছি। এটা মানি প্ল্যান্ট, আবার ঝাঁকালো হয়ে যাবে। কত রুটস আছে, প্রচুর প্রচুর, পুরো টবটা ভর্তি। ভিতরেও, ঘরের ভিতরেও কিছু ইনডোরে আছে, দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। এটা মানি প্ল্যান্ট, এর সঙ্গে একটা ব্যাম্বো আছে, এটা চারা কাটিং করে বসিয়েছিলাম, ওই জন্য এখানে ব্যাম্বো গাছটাও আছে। স্ট্যান্ড পাবে ভালো, ওই জন্য মানি প্ল্যান্টটা পেঁচি পেঁচি উঠতে পারবে, ওই জন্য একে এখানে দিয়েছিলাম ভেবে চিন্তেই। এই গাছটা এমনিতেই অনেক লম্বা হয়, উপরের দিকে উঠে, তাহলে মানি প্ল্যান্টটা একে প্যাচ করে উঠে যাবে, আকর্ষণ মতো পেঁচিয়ে নেবে একে। লতাটা সুন্দর হয়েছে। এই মোড়া পাতাগুলো আমার তো একদম গলে গেছিলো এবছর বৃষ্টিতে, পুরো নষ্টই হয়ে গেছিলো গাছটা, কিন্তু এটা আমার অনেক অনেক পুরনো গাছ, এখন আবার সুন্দর হয়েছে, ওই জন্য মনটা ভালো হয়ে গেছে। সার দিয়েছিলাম আর একটু ছায়াতে রেখে দিয়েছিলাম, ও খুব ঘিঞ্চির মধ্যে ছিল, ওই জন্য হতে পারছিল না, তো ওই জন্য কি এখন এখানে শিফট করে দিয়েছিলাম সেই সময়তে, এখন সুন্দর হয়ে গেছে। সুন্দর গাছটা, চারাটা কত গুড়ি কত গুড়ি, আমি উপর থেকে কেটেছিলাম, ওই গোড়াগুলো সব ছিল, একটা টবেই আছে। এই দেখুন, এটা টবটা, এটাই মানি প্ল্যান্টের টব, সারা বছর এটাতেই থাকে, অনেক বছর ধরে। দেখুন ঘিঞ্চি ঘিঞ্চি, ডালপালা প্রচুর, এখানটায় শেকড়গুলো দেখলে বোঝা যায় যে কতগুলো চারা আছে, প্রচুর প্রচুর। দেখেছেন, পুরো সেই ঝোপের মতো হয়েছে। প্রচুর পাতা পড়েছে, যত পাতা পড়বে তত ভালো লাগবে, আর পাতাটা খুব বড় হয়ে গেলে ভালো লাগে না, আর খুব ছোট হলেও ভালো লাগে না। এই মিডিয়াম সাইজের পাতাটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে, আর বেশি পাতা হয় এই মিডিয়াম সাইজের পাতা হলে। মানি প্ল্যান্ট সবার বাড়িতেই থাকে, যারা এইসব গাছ টাছ লাগায় মানি প্ল্যান্টটা লাগাবেই। তো যাই হোক, সব ঠিক আছে। তো এটা ব্যাম্বো, আমি এটা লাগিয়েছিলাম অনেক বছর আগে, আমি চারা নিয়ে এসেছিলাম, তা করতে করতে আমার অনেক হয়েছে, আমি অনেকজনকে দিয়েওছি, ইভেন বাড়িতে আমার ভিতরেও আছে ইনডোরে। এটা ছাদে থাকে, ছাদে টবের মধ্যে থাকে, সারা বছর এখানেই পড়ে থাকে, কিন্তু তবুও সবুজ সতেজ। দেখুন আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে, তখন আমি বেঁধে দেবো পুরো ছাদের সাথে, লটকে দেবো তারের সাথে, ওই জন্য পজিশনটা আগের থেকে করে রেখেছি। খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, মানি প্ল্যান্ট খুব ভালো লাগে, শুভ গাছ একটা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান, গুড মর্নিং। দেখুন এসছি ছাদ বাগানে। তো এখন তো পুরো শীতের আবহাওয়া চলে এসছে, সকালবেলায় পুরো শীত 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 হাওয়া, ঠান্ডা হাওয়া চলছে। তো দেখুন এটা আমার একটা উইকি পাতাবাহারের গাছ, খুব সুন্দর, একটা টবের মধ্যে রেখেছি। আর একটা বেল গাছ বলেছিলাম লাগিয়েছিলাম, খুঁজে পাইনি, এই দেখুন এই সেই বেল গাছটা, এটা বেল পাতা হবে। আর এটা একটা থোকা অপরাজিতা, ওটা একটা দোপাটির চারা, শীতকালে এগুলো আর সারভাইভ করতে পারবে না, ওগুলো মরেই যায় শীতে। এই গাছটা থাকবে, এটা দেখুন কত সুন্দর পাতাবাহার, পাতাটা দেখলে মন সন্তুষ্টি। দুটো একসাথেই, ওটা একটা আলাদা টবে আছে, ওটাও সুন্দর, ওটাও বেশ ঝাঁকালো, নতুন নতুন ডালপালা হয়েছে, সুন্দর দেখতে, অনেক উঁচু পর্যন্ত হয়েছে। এটা আমি লাগিয়েছিলাম, এটা কাটিং ডাল 3-4টা লাগিয়েছিলাম, 3-4টাই লেগে গেছিল, তো একসাথে ওই টবের মধ্যে 3-4টাই আছে।
ওই দেখুন গোড়াটা, এটা বড় টব, সবকটা গাছ থেকেই পাতা হয়েছে, এটাই সব থেকে বেশি। আর পাতাটা খুব সুন্দর, এখন শীতের সময় দেখতে খুব ভালো লাগছে। আর ভালো লাগবে না কেন, এখন রোদ্দুর পাচ্ছে প্রচুর, আর জল দিতে হয় বেশি পরিমাণ। শুকিয়ে না গেলেই হলো, টবটা শুকিয়ে না গেলেই হলো, জল পেলেই হলো। এটাও খুব সুন্দর দেখতে। এরকম একটা চারা টবের মধ্যে লাগিয়ে রাখুন বাড়িতে, সব সময় দেখতে ভালো লাগবে, সবুজে সবুজ, পাতাটাও সুন্দর, দেখতেও সুন্দর, আর টবের মধ্যে থাকলে অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয় মনের মধ্যে। গাছটাকে বাঁচিয়ে রাখাই কাজ। জল দিতে হয়, মাঝে মাঝে সার দিতে হয়, টবে মাটি কম, ওই জন্য সার বেশি দিতে হয়, নিয়ম করে সার দিতে হয়। দেখুন দেখুন কত সুন্দর, এটা একটা পাতাবাহার, সুন্দর দেখতে। এখানটা তো সব থেকে বেটার লাগছে, নতুন নতুন ডাল হয়েছে, ওই জন্য ভালো লাগছে দেখতে, কচি কচি পাতা হয়েছে এটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। আর এরকম কতগুলো পাতার গাছ লাগিয়ে রাখুন মন খুশির জন্য।